আজকে একটা জিনিস শেয়ার করব, যেটা হলো এর আগে আমি একটা কন্টেন্ট দিয়েছিলাম সবার সুবিধার্থে। আমার কন্টেন্টগুলো আমি আসলে সেবামূলকভাবেই দিয়ে থাকি। এটাতে কোনো যে আমি কিছু উদ্দেশ্য নিয়ে দেই না। আমার বাস্তব জীবনে আমি যাই করেছি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করি। আজকে যেটা খুব আমাদের প্রয়োজনীয় একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমাদের প্রবাসী ভাই বলুন, পর্যটক ভাইয়েরা বলুন, যারা এই বাইরে ঘুরতে যান, দেশের বাইরে, তাদের সাথে সম্পৃক্ত পাসপোর্ট সবারই জানা। পাসপোর্ট ছাড়া কিছুই করা যাবে না। আপনি দেশের সীমান্তের বাইরে যাওয়া মানে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট একেবারেই সহজ একটা পদ্ধতি। এখন যখন হাতে লেখা ছিল তখন অনেক সহজ ছিল, কিন্তু আমরা হয়তো অনেকজনে অনেকভাবে ভয় পেতাম। কিচ্ছু নেই, এখন একেবারেই সোজা হয়ে গিয়েছে। আমি নিজেই করেছি। আমি পর্যন্ত 4টা পাসপোর্ট করেছি, নিজের পাসপোর্ট নিজেই করেছি। 2003-এ যখন আমি প্রথম করেছিলাম, হাতে লেখা ছিল, দুটোই হাতে লেখা ছিল, দুটো করেছিলাম। এরপর যখন হলো মেশিন রিডেবল, তখনও আমি নিজে করেছি। এখন ই পাসপোর্টও আমি নিজে করিয়েছি। কখনোই আমি কাউকে টাকা দিইনি। তবে হ্যাঁ, টাকা দিতে হয়েছে, শুধু প্রতিবারই আমাকে এক জায়গায় টাকা দিতে হয়েছে। সেটা আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় দিতে হচ্ছে। কারণ আমার তদন্ত রিপোর্ট করাতে গিয়ে আমাদের সবারই হোঁচট খেতে হয়। এটা ছাড়া আর কোথাও কোনো টাকা দিতে হয় না। আমি দিই না এই পর্যন্ত। ওই একটা জায়গায় 4বারই আমাকে দিতে হয়েছে, আর কোনো টাকা খরচ হয়নি। যাই সরকারি ফিটা আগে ব্যাংকে দিতে হতো, সোনালী ব্যাংকে দিয়ে আমি করিয়েছি। এরপরে এখন বিকাশে দেয়া যায়, মোবাইল ব্যাংকিং এ দেয়া যায়, মোবাইল ব্যাংকিং এ দিয়ে সর্বশেষ যেটা ই পাসপোর্ট করিয়েছি। তো এর আগে যে শেয়ার করেছিলাম ওই জায়গায় আমি লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম। ই পাসপোর্ট যে লিঙ্ক ছিল, ওই লিঙ্কটা আসলে এটা আপনারা যারা একেবারে সামান্যতম পড়ালেখা জানে ওরাও করতে পারবে। কারণ অনলাইনে গিয়ে আপনি গুগলে সার্চ দিলে চলে আসবে ই পাসপোর্ট বা পাসপোর্ট দিলে। এখন আরো সোজা হয়ে গিয়েছে, আপনি নিজের এলাকাতে, প্রতিটা এলাকায়, জেলায় এবং ঢাকাতেও কয়েকটা শাখা রয়েছে পাসপোর্ট করানোর জন্য, পাসপোর্ট অফিস রয়েছে। আপনারা ওগুলোতে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার লাস্ট ই পাসপোর্ট করতে গিয়ে একটু হোঁচট খেতে হয়েছে, কিন্তু আমি টেকনিক্যালি যাই চেয়েছে ওগুলোই শুধরে দিয়েছি। আমাদের দেশের সমস্যা হলো এইসব কাজগুলোতে 2 শ্রেণী সমস্যা করে ফেলে। একটা হলো একবারে যারা পড়ালেখা হয়তো জানে না আর অসহায় দরিদ্র, আরেকটা হলো সুউচ্চ, একবারে সর্বোচ্চ ধনী শ্রেণী, বণিক শ্রেণী। ওনারা হলো এই 2 দল, হলো ওই দালাল ফালাল যা আছে ওদের সৃষ্টির মূলে কিন্তু এই 2টা দল। কারণ যারা অক্ষর জ্ঞানহীন, অশিক্ষিত, ওরা তো যাবেই দালালদের কাছে, কারণ নিজে কিছু করতে পারে না, সেই জন্য গিয়েছে এবং ওদেরকে ঠকতে হয়, ঠকায়। আবার যারা উঁচু লেভেলে রয়েছেন, ধনী শ্রেণী, ওরা কি করে, সময় দেয় না। সময় না দিয়ে একটা জমিদারি ভাব দেখিয়ে আর আপামর বাদ বাকি যত মানুষ রয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত বলুন বা নিম্ন মধ্যবিত্ত, ওদেরকে আটকায় দিয়েছে এই ক্ষেত্রে, দালালে ভরপুর। আপনি সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি যখন গিয়ে আমার 4টা পাসপোর্ট করিয়েছি, আমি দেখেছি ওই অফিসে যাওয়ার পরে উচ্চশিক্ষিত লোক, কাজের বুয়া বা আমাদের অশিক্ষিত যারা রয়েছে, এই ধরনের দালালদের কাছে কিন্তু সে পাসপোর্ট বিক্রি হয়ে যাচ্ছে, সে পাসপোর্টটা করানোর জন্য। এর চেয়ে লজ্জার কি হতে পারে? শিক্ষিত, পয়সাওয়ালা, হ্যাঁ হ্যান্ডসাম সব দিদি, কিন্তু একটা অল্প শিক্ষিত বা অশিক্ষিত দালালের হাতে সে বিক্রি হয়ে যাচ্ছে। আবার এই জাতির উন্নতি আমরা বলবো কিভাবে হবে বলেন? নিজের কাজ নিজে করুন, পাসপোর্ট নিজে করুন। ফর্মটা একবারে যাই চেয়েছে আপনি বাংলা পড়তে পারলে হলো, বাংলায় লেখা আছে, আপনি যাই চেয়েছে ওখানে ফিল আপ করে দিবেন। তারপরে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং আপনি টাকাটা দিয়ে দিবেন, হয়ে যাবে। আপনাকে ওইখানে যে এখন সমস্যা হলো আপনারই সমস্যা, কিন্তু আপনি দোষ দিয়ে দেন দালালের, আপনি দোষ দিয়ে দিচ্ছেন না। আপনি দালাল হয়তো কাজ করে দেওয়ার জন্য রয়েছে বা ওদের রয়েছে, আপনারই তো সমস্যা। আপনার দেখা যায় যে নামগুলো রয়েছে, আপনার নিজের নাম, আপনি যদি শিক্ষিত হন আপনার সার্টিফিকেট এক ধরনের, আপনার জন্ম নিবন্ধন রয়েছে, জন্ম নিবন্ধন এক ধরনের, আপনার পিতার নামে মিললে, তো এগুলো তো আপনার কেউ ঠিক করে দেবেন। এগুলো আপনি নিজেকেই সচেতন হতে হবে। এখন কিন্তু দেশ কিছু ক্ষেত্রে এগিয়ে গিয়েছে, যেমন আপনার ডাটাগুলো সবসময় সুন্দর রাখতে হবে। আপনার নাম, পিতার নাম, মাতার নাম, এই 3-4টা জিনিস, জন্ম তারিখ খুবই দরকারি পাসপোর্টের জন্য। হলো একটা হলো আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে আপনার, আর হলো ন্যাশনাল আইডি কার্ড না থাকলে ড্রাইভিং লাইসেন্স
বা মানে স্বীকৃত জাতীয় পর্যায়ে সরকার স্বীকৃত কোনো ডকুমেন্টস আপনাকে শো করতে হবে। এর মধ্যে দুটাই, আপনি ধরে নেন যে জাতীয় পরিচয়পত্র আপনার থাকবে না কেন, 18 বছর হলে আপনার জাতীয় পরিচয়পত্র হবে, সো আপনার ওইটা লাগবে। আর জন্ম নিবন্ধন দিয়ে করা যায়, তাহলে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা আপনার ড্রাইভিং লাইসেন্সের একটা কপি দিবেন, আর আপনার নাগরিকত্ব সনদ চাইলে ওইটা দিয়ে দিবেন, ইতোয়ার ফর্মটা ফিল আপ করে দিবেন। আপনি যে অনলাইনে দিয়েছেন অনলাইনের একটা প্রিন্ট কপি লাগবে, মোবাইল ব্যাংকিং এ দেন বা অনলাইন ব্যাংকিং এ দেন, একটা রিসিপ্ট থাকবে, ওইটা আপনি দিয়ে দিবেন। একেবারেই সোজা। আর কোথাও আপনি কোনো টাকা দিবেন কি জন্য? আপনি মোবাইল থেকে করতে পারেন, কম্পিউটার থেকে করতে পারেন। আপনার যদি চর্চা না থাকে, আপনার যদি সাহস না থাকে, আপনি যে কোনো মোবাইলের দোকানে গিয়ে নিজের কাজ নিজে করুন, ঠিক আছে? এরপরে আপনি যখন অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন, আপনার একটা ডেটই পড়বে, ওই ডেটে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনার যা করণীয় আছে, ছবি উঠাবে, এগুলো করে আসবেন, এরপর আপনার কাজ শেষ। আপনি যেভাবে যে মেয়াদের জন্য এবং যে সেবার জন্য যতদিনের মধ্যে আপনি পাওয়ার জন্য ফি দিয়েছেন, ঠিক 7 দিন হোক, 15 দিন হোক, 5 বছর হোক, 10 বছর হোক, পাসপোর্টটা হয়ে যাবে। পাসপোর্ট নিয়ে একবারেই টেনশনে থাকবেন, কিন্তু টেনশনে থাকেন আপনার নামটা নিয়ে, আপনার পিতার নাম নিয়ে, আপনার মাতার নাম নিয়ে, আপনার জন্ম তারিখটা নিয়ে। এগুলো আগে ঠিক করে ফেলুন। আপনি পাসপোর্ট ফি জমা দেওয়ার আগে, অ্যাপ্লিকেশন করার আগে এগুলো আপনি করে ফেলুন। আমি 4বারের ক্ষেত্রে দেখেছি, 4বারে ইদানিং তো একবারেই দেখা যায় যে ওনাদের মানে নাম ঠিক নেই, পিতার নাম ঠিক নেই, জন্ম তারিখ ঠিক নেই, জন্ম সাল পাল্টাতে যাচ্ছে, এইসব কারণে ওনারা পাসপোর্ট করতে পারছে না। কিন্তু হয়তো দিচ্ছে হয়রানি যে নাই এমন না, তবে হয়রানি কমে যেত। আমাদের সাথে তো হয়রানি করেনি। আমরা প্রশ্ন করেছি কি সমস্যা, সমাধান করে দিয়েছি, এই সমস্যা, ঠিক আছে, দরকার হলে আমার আরেকদিন বেশি যেতে হবে, আমি সময় করে যাব, করে দিয়েছি। কিছুই করতে পারিনি। পরে একটু লেট করছিল আমার লাস্ট যেই পাসপোর্ট, তখন আমি বলেছি ফোনে, প্রথমে যখন ফোনটা উঠিয়েছে এমন কথা বলেছি আমার 2 দিনের মধ্যে হয়েছে, একটু লেট করিয়েছে, কিন্তু ঘটনা হলো আমি সময় দিতে পেরেছি। এখন প্রশ্ন হলো, অনেকজন 1 সপ্তাহ 15 দিন হাতে রেখে পাসপোর্ট করতে যায়। আপনি বিদেশে ভ্রমণে যান, বিদেশে চাকরি করতে যান, যে কারণে যান, পড়ালেখা করতে যান, আপনার তো অনেকদিন ধরে পরিকল্পনা, এটা মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা ছিল, তাহলে আপনি সময় শেষ করে কেন পাসপোর্ট বানাতে যাবেন? আপনার প্রথমে হলো, আপনি যখন প্ল্যান করবেন তখনই আপনার পাসপোর্টটা করে ফেলতে হবে। সময় নেই, এই নেই, ওই নেই, এসব বলবেন না। এসব মিথ্যা কথা দেখে আমাদেরকে সরে আসতে হবে। মিথ্যা কথা 10টা মিথ্যা কথা সৃষ্টি করে। আপনি হয়তো সময় আছে, তারপরে ওইখানে বলছেন সময় নেই, কিন্তু এগুলো ঠিক নেই। এইসব চর্চা করলে মানুষের সামাজিক যে একটা অবকাঠামো, এটাতে ক্ষতিগ্রস্ত হয়। আসুন আমরা নিজের পাসপোর্ট নিজে করি, নিজের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, যত জায়গায় নামগুলো আছে, জন্ম তারিখ আছে, শিক্ষাগত যোগ্যতার সনদগুলোতে আমরা এক রাখবো। তাহলে এইসব করা কোনো এখন ব্যাপারই না, অনলাইন হয়ে গিয়েছে, আপনি এখন ম্যানুয়ালি করতেই পারবেন না। সো আসুন নিজের পাসপোর্ট নিজে করি। নিজের যদি কম্পিউটার মোবাইলে বুঝতে সমস্যা হয়, একটা দোকানে গিয়ে নিজে সুন্দর করে বসে করি, কিন্তু দালালের অধীনে যাওয়া যাবে না। দালাল মানে হচ্ছে আপনার 10টা ক্ষতিকর জিনিস বের করে আপনার থেকে টাকা খাবে। আপনি নিজেরটা নিজে বুঝুন। আগে যাওয়ার আগে, পাসপোর্ট করার আগে আমি আবারও বলছি যে আপনার জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষিত যদি আপনি হন, শিক্ষাগত যোগ্যতা সনদগুলোতে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ যেন একই হয়, কোনো ব্যামিল যেন না হয়। আর যাদের রিনিউ করাবেন, ওদের আগের পাসপোর্টটা যদি হারিয়ে যায়, এখানে একটা সমস্যা হয়। আপনাকে জেনারেল ডায়েরি করতে হবে, সাধারণ ডায়েরি, জিডি যেটাকে আমরা বলি পুলিশ স্টেশন, এটা অনলাইনে করা যায়। আমি অনলাইনে করেছি, আপনি অনলাইনে করতে পারেন বা সরাসরি গিয়ে করতে পারেন, এক্ষেত্রে কোনো টাকা লাগে না। আপনি জিডিটা করতে হবে, জিডিটা করে নিয়ে আপনার ওই পাসপোর্টের লস সার্কুলেশন একটা আছে পাসপোর্ট অফিসে, যদি ওইটা লাগে কিনা আমি জানি না, পাসপোর্ট অফিস লাগলে ওইটা ওনারাই ব্যবস্থা করে দিবে, এটা দিতে হবে। আর না হারালে আপনি পুরোনো পাসপোর্ট তো অবশ্যই দিতে হয়। যারা প্রবাসী আছেন ওনারা জানেন, আর যারা জানেন না অবশ্যই আপনি পুরোনো পাসপোর্টটা ফেরত দিতে হবে। এখন এখানে কিছু পরিবর্তন করতে চাইলে পাসপোর্টে, ওইটাও কিন্তু ওখানে ফর্ম যখন আপনি ফিল আপ করবেন অনলাইনে, ওইখানে পরিবর্তনের অপশন রয়েছে, আপনি পরিবর্তন করতে পারবেন। পরিবর্তনের পক্ষে কিন্তু আপনাকে এভিডেন্স শো করতে হবে, ডকুমেন্টস দেখাতে হবে, মানে কাগজপত্র দেখাতে হবে, সেটা অবশ্যই আপনি দিয়ে দিবেন। আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হবে, সেটা তো আর সমস্যা হওয়ার কথা না, কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলো সবই জমা দিবেন, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এগুলোর সাথে মিল থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর পেশা, আরেকটা জিনিস হলো
পাসপোর্টে অনেকজনে চিন্তা করেন যে আমার পেশাটা কি দিন, আপনি বেকার, আপনি ওখানে অপশন রয়েছে, বেকারের অপশন রয়েছে, আপনি ওটা লিখবেন। আপনি জব করেন, দোকানদার করলে দোকানদারি, আপনি যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স আপনাকে দিতে হবে ফটোকপি। আর কিছু না পারলে আপনি আপনার যে এমনি যদি ছোটখাটো ব্যবসা করেন, আপনার ট্রেড লাইসেন্স নেই গিয়ে, তাহলে আপনি এখানে কাউন্সিলর বা যারা কমিশনার আছে ওর থেকে একটা সনদ দিয়ে দিতে হবে। এগুলো একেবারে সিম্পল, আপনি নিজে বাংলা করতে পারলে পরে আপনি দিতে পারেন। তাই আমার কথা হলো নিজের পাসপোর্ট নিজে করুন। আমি 4 বার করেছি, নিজেই করিয়েছি। ভালো থাকবেন।